আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতোই। আজকে আমি ভিডিওটা সকাল সকালই স্টার্ট করেছি। সকাল বলতে অনেক সকাল 7টার থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আজকে। কালকে আমার বাসায় রাত্রে হঠাৎ করে মেহমান আসে, অনেক রাত্রেই আসে, 11:30টার পরে। তখন আর ওনাদের আর খাওয়া দাওয়ার আয়োজন করি নাই, ওনারা না করেছে যে আমরা খেয়ে আসছি, সেই জন্য আর অত রাত্রে আর ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে হালকা পাতলা নাস্তা দিয়েছিলাম শুধু। সেই জন্য সকালে উঠেই আজকে ভোরে উঠেই নাস্তার আয়োজন করতেছি। আর আমাদের তো গ্যাস থাকে না, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। এতেও আমি মুরগি রান্না করব আর চাল বিরন রান্না করব, এই দিয়ে আজকে সকালে নাস্তা খাওয়াবো ওনাদের। আর গ্যাসের খুবই খারাপ অবস্থা, তার জন্য সকাল সকাল ওঠা যাতে আমি তাড়াতাড়ি ওনাদের নাস্তাটা দিতে পারি। আর ওনারাও খুবই তাড়াহুড়া করতেছে, সকাল সকাল উঠে পড়েছে চলে যাবে বলে। সবাই আমাকে তাড়া দিচ্ছে আজকে, এমনিতে গ্যাসের তাড়া, আর মেহমানও তাড়া দিচ্ছে সকাল সকালে চলে যাবে। আমি তাড়াহুড়া করে যেটুকু বেড়েছে সেটুকুতে মেহমান আপ্যায়ন করেছি আজকে। খুবই তাড়াহুড়া করে অল্প সময়ের মধ্যেই আমাকে সময় দেওয়া হয়েছে। এতক্ষণের মধ্যে যদি হলে তো হলে, না হলে চলে যাবে। রোহানের বাবাও তাড়াহুড়া করতেছে যে একটু যাই করো, ওটা তাড়াতাড়ি করো, এলপি চুলাতে দিয়ে দাও, গ্যাসের অপেক্ষায় থেকে আর লাভ নেই। তারপরে এলপি চুলাতেই সব রান্না করে নিলাম। রান্না তো কিন্তু বেশি ছিল না, শুধু মুরগিটা আর চাল বিরনটা করে নিয়েছি। জাস্ট এই 2 পদেই দিয়ে সকালবেলার নাস্তা দিয়ে মেহমান বিদায় করেছি। এতেও আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। হঠাৎ করেই মেহমানটা চলে আসছে, রাত্রেই ফোন দিয়েছে যে আমরা এদিকে কাজের জন্য আসছিলো, তো সেই জন্য আর বাসায় যেতে পারে নাই, তার জন্যই এত রাত্রে আসছে বাসায়। এই তো আমি কিন্তু প্রথমে বলেছি খুবই তাড়াহুড়া করে রান্না করতেছি, এর মধ্যে আমি তেল গরম করে ফেলেছি চুলায়। আর এত তাড়াহুড়া করে করতে গিয়ে আমার সব যেন উলটপালট হয়ে যাচ্ছে, তেল পড়ে যাচ্ছে, হাতের থেকে চামিচ পড়ে যাচ্ছে, মাছ উল্টানি পড়ে যাচ্ছে। যা তাড়াহুড়া করলে যা হয় আর কি, বেশি তাড়াহুড়া করতেছি। এই তো আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এর মধ্যে আবার রোহানকেও ডাকতে হবে, রোহানের আজকে পরীক্ষা ছিল, আর ওকে তো না ডাকলে সে উঠবেই না। আমি এদিকে রান্নাও করতেছি, আবার রোহানকেও ডাকতেছি যে তাড়াতাড়ি উঠো, 8টা বেজে যাচ্ছে, 7:30 বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে। কে শুনে কার কথা, ওদিকেও ডাকাডাকি করতেছি, আবার এদিকে আমি রান্নাও করতেছি। সব চাপ একবারে পড়ে গেছে। দেখা যাচ্ছে সকালবেলা আমাদের এত সকালে তো রান্না করে নাস্তা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখা যায় এখন তো আমের সিজন, কাঁঠালের সিজন, আম দিয়ে বেশিরভাগ চিড়াই খাওয়া হয় আমাদের সকালে। আর শুধু রোহানের জন্য রুটি বানানো হয়, পরোটা। আজকে সেটাও বানাতে পারবো না, আজকে বাসায় আটা নেই, আটা নিয়ে আসলেই পরে ওকে পরোটা বানিয়ে দেবো, কিংবা এখন ওকে আম চিড়ে দিয়ে দিব। যদি খায়, যদি না খায় সেটা আবার অন্য ব্যবস্থা করতে হবে। এই তো আমি কিন্তু আমার কথাও চলতেছে, রান্নাও চলতেছে। মুরগিতে আমি একটা আলু দিব, শুধু বেশি আলু দিব না আজকে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি চুলা চেঞ্জ করে দিলাম। মুরগির মাংসটা আমি পাশের চুলায় নিয়ে নিয়েছি, এই চুলায় আমি পোলাও দিয়ে চাল বিরন দিয়ে দিচ্ছি। যেহেতু তাড়াহুড়া, তো সেই জন্য একটু তাড়াহুড়াই করে করতেছি। আমি সয়াবিন তেল দিয়ে পোলাওটা রান্না করব। আর এমনিতে সবসময় আমি সরিষার তেল দিয়ে রান্না করি সব রান্না, পোলাওটা শুধু, আর পরোটা শুধু আমি সয়াবিন তেল দিয়ে করি। দেখা যায় যে চাল বিরন হোক আর পোলাও হোক, এগুলো যদি সরিষার তেল দিয়ে করি, বাচ্চারা খেতে চায় না। সরিষার তেলে যে একটা স্মেল আছে, সেটা বাচ্চাদের কাছে ভালো লাগে না আর কি। সেই জন্য ওদের জন্য আবার যে আইটেমগুলো করা হয়, সেগুলো আবার সয়াবিন তেলতে করতে হয়। এতেও আমি চাল বিরনে শুধু আমি একটু হলুদ দিয়ে দিলাম।
আমি আর চাল বিরনটা ডিটেলসভাবে বললাম না, চাল বিরন অনেক চাল বিরনের ভিডিও আমার মোবাইলে আছে, সেজন্য আজকে শুধু শর্টকাট দেখাচ্ছি। এতে একটু অল্প একটু এক চিমটি পরিমাণে শুধু আদা রসুন দিয়েছি আর কাঁচামরিচ আর হলুদ, এটুকুই দিয়ে চাল বিরন হয়ে যায়। 100 বার কিন্তু রান্না করে আসতেছে হয়েছে কিনা দেখেন তো, এত তাড়াহুড়া কি করা যায়? আমি যেটুকু পারতেছি সেটুকু তাড়াহুড়া করতেছি, এটা তো গ্যাসের ব্যাপার, চুলার ব্যাপার, আগুনের ব্যাপার, সেক্ষেত্রে এত তাড়াহুড়া করলে কি হয়, সিদ্ধ তো হতে হবে। এই তো চালটা আজকে বেশিক্ষণ ভাজিও নাই, অল্প একটু ভাজি করেছি, পানি দিয়ে দিচ্ছি তাড়াহুড়ার যন্ত্রণা। আর এই তো এদিকে মাংসটা হয়ে আসছে, একটা আলু দিয়েছি মাংসতে শুধু। যাই হোক, যেটুকুই হয়েছিল আমি খুবই তাড়াহুড়া করে মেহমানদের খাবারের ব্যবস্থা করলাম। আমি গরম গরম বেড়ে দিচ্ছি। রোহনের বাবা তো অলরেডি মেহমানদের ডাকাডাকি শুরু হয়ে গেছে, তাদের আসো, আমাদের রান্না হয়ে গিয়ে নাস্তা হয়ে গিয়েছে, এখন তোমরা বসতে পারো। যাই হোক, আমিও তাড়াতাড়ি করে মাশাআল্লাহ রান্নাটা করতে পেরেছিলাম। দেখতে হচ্ছে তাড়াতাড়ি করতে গিয়ে আমার কি একটা অবস্থা হচ্ছে আজকে, সকাল থেকে সব কিছু শুধু আজকে হাতে থেকে পড়েই যাচ্ছে আমার। জানি না আজকে আমার সারাদিনটা কেমন যাবে, সব কিছু আজকে পড়ে যাচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। এই তো আমি টেবিলে সব দিয়ে দিচ্ছি, মেহমানরা বসে পড়েছে টেবিলে, আমি ওনাদের বেড়ে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি, আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট করি, কারণ আমাদের লক্ষ্য কিন্তু এক। সেজন্যই বারবার আমি একটা কথাই বলি, আমরা যেন সবাই সবার পাশে থাকি, আমরা যেন সবাই সবার সাপোর্ট করি। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।